আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ বেসন দিয়ে আপনাদের সাথে আজকে বাজারের মতো পারফেক্ট ফুলকো আর রসালো বুন্দিয়া রেসিপি শেয়ার করব। এই রমজানে আশা করছি আপনাদেরও খুবই কাজে আসবে। আমি এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ বেসন নিচ্ছি আর বেসনটা অবশ্যই চেলে নিব। আপনি আপনার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন। বেসনটা চালা হয়ে গেলে আমি যে কাপে মেপে বেসন দিয়েছি সেই একই কাপের 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনার এই পানির পরিমাণটা যদি পারফেক্ট থাকে আপনার বুন্দিয়া ব্যাটার দুটোই পারফেক্ট হবে। আমি এবার আস্তে আস্তে পানি দিয়ে সব কিছু মিক্স করে নিব। আর এই কাজটা একটু হাতে সময় নিয়ে ব্যাটারটা মিক্স করবেন, তাতে করে আপনার বুন্দিয়াগুলো ফুলকো হবে। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন উপর থেকে ফেললে যদি সাথে সাথে মিলিয়ে না যায় তাহলেই বুঝবেন এটি পারফেক্ট। আমি ব্যাটার থেকে কিছু ব্যাটার আলাদা করে নিচ্ছি। আমরা কিন্তু বাজারে দেখা যায় 2 ধরনের বুন্দিয়া পেয়ে থাকি, সেই জন্যই কিন্তু কিছুটা আলাদা করে নিলাম। আপনি চাইলে এখানে 2-3টা কালারও ব্যবহার করতে পারেন। আমি একটা সাইডে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এই কালারটা যদি ব্যবহার না করেন বুন্দিয়ার কালারটা কিছুটা ধূসর হয়, না করলেও সমস্যা নেই, তবে দিলে একটু কালারফুল দেখা যায়। আর অন্য একটু ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আপনারা এখানে যে কোনো ফুড কালার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এবার আমি দুটো ব্যাটারি ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছি। চুলাতে আমি কিছু তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আর এরকম একটি চালনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন। এটা হয়তো আপনি চামচ হতে পারে অথবা কোনো চালনি হতে পারে, বা বাজারে চাইলে আপনারা বুন্দিয়া মেকারও কিনে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন উপর থেকে এভাবে দিয়ে দিবেন ব্যাটার। দেখবেন অনবরত নিচে থেকে আস্তে আস্তে পড়তে থাকবে। আর যখন ব্যাটারটা পড়ার সাথে সাথে ফুলে উঠবে তখনই বুঝবেন আপনার তেলটা পারফেক্ট। একদম সবগুলো ব্যাটার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, আর ব্যাটারটা কখনোই নাড়াচাড়া করবেন না। সেম প্রসেসে আমি আমার 2 কালারই বুন্দিয়া বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে দেখুন সব কিছু বুন্দিয়াগুলো বেশি ভেজে ফেলবেন না, তাতে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। হালকা একটু ভেজে উঠিয়ে ফেলবো। পারফেক্টভাবে কিন্তু আমার বুন্দিয়া তৈরি হয়ে গিয়েছে দুটোই। কালারটা কতটা সুন্দর আর ততটাই কিন্তু ফুলকো এসেছে। এবার আমরা শিরা তৈরি করব। একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আপনি চিনি যতটা দিবেন তার 1/2 কাপ পরিমাণ পানি দিবেন, তাহলে কিন্তু শিরাটা পারফেক্ট হবে। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা হালকা গলে আসলে আমি এখানে দিয়ে দিব লেবুর রস 1 চা চামচের মতো পরিমাণ। লেবু দেওয়ার ফলে আপনার শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর জমাট বেঁধে যাবে না। যখন শিরাটা বলক চলে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন। এ পর্যায়ে আমি যে চুলার গরমে সেই গরমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি। ঘির কারণে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে শিরার সাথে উপর নিচ করে মিক্স করে নিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কতটা রসালো এখনই হয়ে গিয়েছে আর ফুলে গিয়েছে। তৈরি হয়ে গেলেও কিন্তু আমার পারফেক্ট 1 কাপ বেসন দিয়ে কত সুন্দর বুন্দিয়ার রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইফতারে চেষ্টা করবেন বাসায় তৈরি খাবার খেতে। এটি কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যসম্মত। কতটা রসালো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।